কলকাতায় থাকে 4 বন্ধু। ভালো করে শুনবেন। কজন বন্ধু? 4 জন বন্ধু আনন্দ খুঁজতে গেছে। বলছে আমার এই ভালো লাগছে না, খুব আনন্দ চাই, খুব এনজয় করব। এবং সেই কারণে অনেক দিন ধরে টাকা জোগাড় করেছে। টাকা জমিয়ে 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 অনেক কষ্টে ভিসা পেয়েছে আমেরিকা যাবার। এবং 4 বন্ধু আমেরিকা গেছে। 4 বন্ধু আমেরিকা যাবার পর নিউ ইয়র্ক যে নগর আছে, সেই নগরের একটা বড় হোটেলে গিয়ে উঠেছে। তারা কি খোঁজ করতে এসেছে? কি চায়? আনন্দে থাকবে। এবং সেই গগনচুম্বী অট্টালিকা, যেখানে 100 তলায় উপরে থেকেছে, সব থেকে উপরে থাকবো, সব থেকে ভালো জিনিস দেখবো, এত টাকা খরচা করে এসেছে যখন, একদম কোনো কিছুতে কম যাতে না হয়। তো 100 তলায় একটা ফ্ল্যাট নিয়েছে। সে ফ্ল্যাট নিয়ে সেখানে 4 জন আছে। সকালবেলা ঘুরতে বেরিয়েছে, সাইড ট্যুর, বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছে। রাত্রেবেলা যখন ফিরে এসেছে দেখছে যেটা আমেরিকাতে হবার কথা নয় সেটা হয়ে গেছে। কি? লোডশেডিং। আর কত তলায় ফ্ল্যাট নিয়েছে? বোঝা যাচ্ছে কি? লিফট চলবে না আর। এবং মুহূর্তের মধ্যে তাদের মাথার মধ্যে একটা সন্দেহ হলো, তাহলে কি হবে? আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আমাদের খুব দুঃখ হবে, কষ্ট হবে। আনন্দ করতে গিয়ে নিরানন্দের মধ্যে পড়ে গেলাম, তো কি করা যাবে? তখন ওরা নিজেরা ঠিক করলো যে 100 তলায় তো উঠতে হবে, কারণ আমরা এত ক্লান্ত, অবশ্রান্ত, এবং খাবার দাবার সব উপরেই রয়েছে। বুঝে যাচ্ছে কি? আপনারা কোথায় আছেন এখন? নিউ ইয়র্কে, ঠিক আছে? দিয়ে আমরা ওখানে তখন গেছে, তখন 4 বন্ধু ঠিক করেছে যে এই যে উপরে ওঠার কষ্টটা চলে যাবে যদি আমরা আমাদের জীবনের কোনো কষ্ট, সব থেকে যে দুঃখগুলো পেয়েছি, সেগুলো যদি আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে করতেই সিঁড়িতে উঠি। বোঝা যাচ্ছে? তাহলে সেই দুঃখ যখন আলোচনা করব, কারণ প্রত্যেক মানুষ ভাবে কি তার গল্পটা সব থেকে বেশি দুঃখের। এটা একটা আশ্চর্য ব্যাপার। আমার মতো দুঃখ কেউ পায়নি, এটা একটা ঘটনা, সবাই ভাবে তাই। তো প্রথম বন্ধু গল্প শুরু করলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, আমার জীবনে যা হয়েছে কি আর বলবো বলে বলা শুরু করলো। সেগুলো আমরা ভেতরে যাব না কি বলেছিল, কারণ আমাদের সময় কম আছে। এরকম বলতে 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 যখন 25 তলায় এসে গেছে, সে আর বলতে পারছে না, চোখে মুখে সব আবেগে একদম জল জমে যাচ্ছে। তখন দ্বিতীয় বন্ধু বলছে, আরে তোর কি দুঃখের কথা, তুই আমারটা শোন। কেঁদেই ফেলবি। তখন বলছে ঠিক তাই, তাহলে শুরু কর দেখি। দ্বিতীয় ব্যক্তি শুরু করলো। তো 25 তলা থেকে আবার ওরা উঠতে 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 50-60 তলায় চলে এসেছে। 60 তলায় যখন চলে এসেছে, তখন তৃতীয় ব্যক্তি বলছে, তোমাদের এই দুঃখের কথা দুঃখই নয়, আমার যে দুঃখের কথা শুনবে তোমরা এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। বাবা, তো সাংঘাতিক দুঃখের ব্যাপার। তোর বলা শুরু করেছে, বলার আগে নিজেই কেঁদে ফেলেছে। তো কিছুক্ষণ পরে সেও বলা শুরু করে 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 আস্তে আস্তে যখন একেবারে 90 তলায় পৌঁছে গেছে, 90 তলা কি প্রায় 98 তলায় পৌঁছে গেছে, দিয়ে তখন একেবারে কান্নাকাটির অবস্থা। সবাই বলছে সত্যি সত্যি তোর মধ্যে দুঃখের কথা শুনিনি। তখন যে চতুর্থ ব্যক্তি যে বাকি ছিল, সে বলছে আমার দুঃখের কথা তোমাদের শুনে লাভ নেই। তখন বলছে যে না না, এটা কেমন করে হবে? তুমি আমাদের 3 জনের দুঃখ শুনলে, আমাদের সব হাঁড়ির খবর পেলে, তোমারটা না জানলে কেমন করে হবে? তখন বলছে দেখো, আমার দুঃখের কথা তোমরা যদি শোনো, তোমাদের কিন্তু সত্যিই খুব কষ্ট হবে, তোমরা কিন্তু সহ্য করতে পারবে না। বলছে না, আমরা শুনবো, বলো। বলছে আমাদের ঘরের চাবিটা 1 তলায় ফেলে চলে এসেছে। ততক্ষণ আরো 99 তলায় পৌঁছে গেছে। এবং সঙ্গে সঙ্গে যে বাকি যে 3 জন ছিল ওখানে ধপধপ ধপধপ করে বসে পড়েছে। কেন আমি এই গল্পটি বললাম, কেন এই আলোচনাটা করলাম? কারণ প্রত্যেক ব্যক্তির, মানুষের এখন অবস্থা কিন্তু এই আনন্দের খোঁজ করতে গিয়ে চাবি হারিয়ে যাওয়ার মতো। জড়জগতে প্রত্যেকে কিন্তু এই আনন্দ খোঁজার জন্য যাচ্ছে, কিন্তু সবার ওই যে আনন্দের চাবিটা 1 তলায় পড়ে আছে।